আফটার 25 ইয়ার্স আমি দিল্লিতে এসেছি। তো আমি রয়েছি এখন ইন্ডিয়া গেটের সামনে। এটা হচ্ছে নিউ পার্লামেন্ট আর এটা হচ্ছে ওল্ড পার্লামেন্ট। সোনা ফুচকা নেই। তো আমরা অটোতে করে বেরিয়ে পড়েছি ঘুরতে। জানি না জ্যামে পড়বো কিনা, জ্যামে যাতে না পড়ি, কারণ ফিরে এসে ট্রেন ধরতে হবে। তো চলো। আমি একা কখন বললাম? এই তো আমার সাথে লোক রয়েছে। আমি একা কোথায়? ট্রেনিং করেছি, ট্রেনিং। চেঞ্জ ফোর্ড রোডে জ্যাম, এই জন্যই সবাই যেতে বারণ করেছিল, বাট এই লোকটার জন্য যেতে হচ্ছে। অবশেষে জ্যাম ক্রস করে ভালো রাস্তায় তো আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট। আফটার 25 ইয়ার্স আমি দিল্লিতে এসেছি, ঠিক আছে? তো চলো সেকেন্ড টাইম ইন্ডিয়া গেট দেখবো। সেকেন্ড টাইম, যখন দেখেছি তখন কিছু বুঝিনি, ফটো আছে, তো সেকেন্ড টাইম ইন্ডিয়া গেট দেখবো। তো চলো। Copernicus Mark. This way Copernicus Mark. Punjab Bhavan. Bhavan. This way. Maharashtra Bhavan. Next. দেখতে পাবেন। ওই যে ইন্ডিয়া গেট, হ্যাঁ অবভিয়াসলি। তো ইন্ডিয়া গেটের কাছাকাছি চলে এসেছি, আর একটু তারপরে ইন্ডিয়া গেটের সামনে চলে যাবো, দিন কি ওখানে ফটো তুলি। তো দিস ইজ দ্য ইন্ডিয়া গেট। ওকে, সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এখন রয়েছি নিউ দিল্লিতে। তো আমি রয়েছি এখন ইন্ডিয়া গেটের সামনে। ওই যে পিছনে ইন্ডিয়া গেট, এটা হচ্ছে ইন্ডিয়া গেট, আর এই এরিয়াটাতে আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলো। সো এটা হলো কর্তব্য পথ, এই রোডটা বেসিক্যালি, অ্যান্ড দিস ইজ দ্য ইন্ডিয়া গেট। তো এটা হচ্ছে কর্তব্য পথ। দেখো ওই জায়গা থেকে স্টার্ট হয়েছে, এই দিক থেকে এখানটা হান্দিদিন, এই হচ্ছে ইন্ডিয়া গেট। তো এই সাইড দিয়ে রাস্তা রয়েছে, এই সাইড দিয়ে ঘুরে আমাদেরকে ওইখানে ইন্ডিয়া গেটে যেতে হবে। ভাই কেন ভাই? তো চলে এসেছি আমরা ইন্ডিয়া গেটের কাছে।
এখান থেকে বেরোতে হবে প্রথমে, এখান থেকে বেরিয়ে তারপরে ওই দিকে যেতে হবে আমাদের। এই হচ্ছে ইন্ডিয়া গেট। এই হচ্ছে ইন্ডিয়া গেট। দেখে 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 মাঝে দেখে इंडिया गेट নিশ্চয়ই উপরে তুলে একটা এখানে প্রচুর স্কুল থেকে স্টুডেন্টরা এসছে। সো ইন্ডিয়া গেটে রয়েছি, দেখো তোমরা ইন্ডিয়া গেটটা। হ্যালো, এখানে প্রচুর স্কুল থেকে স্টুডেন্টরা এসছে ভিজিটে। সো কোনো একটা স্কুল থেকে এক্সিবিশনে নিয়ে এসছে, তো দেখে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। তো দেখো অনেক স্টুডেন্ট রয়েছে, একটা স্কুল না অনেকগুলো স্কুল থেকে নিয়ে। এটা একটা আলাদা স্কুল, ওইখানে একটা ব্লু আর হোয়াইটে দেখা যাচ্ছে, ওটা একটা আলাদা স্কুল, এটার একটা আলাদা। তো এই হচ্ছে ইন্ডিয়া গেট। এই সার্কেলটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব অন্য একটা জায়গায় যাওয়ার জন্য, গিয়ে তোমাদেরকে বলবো। পরম যোদ্ধা স্থল। তো ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে গেছি, এখন জানি না কোথায় যাব, আমাকে নিয়ে যাবে না কোথাও বললো। এখন রেল স্টেশনে নিয়ে যাবে রাগ হয়েছে বলে। তারপর আমার ম্যাপ চেক করছে কোথাও যাওয়ার জন্য, এত ফালতু সিরিয়াসলি। তো এখন যাচ্ছি রাষ্ট্রপতি ভবন, 3 কিলোমিটার এখান থেকে হেঁটে। তো চলো।
ভাইয়া আমাদের র্যান্ডম ফটো তুলছিল, ঠিক আছে, আমরা যখন হেঁটে আসছিলাম, তো তাই জন্য সেই ফটোটা দেখে পছন্দ হওয়াতে ও ফটোগুলো নিচ্ছে। দাঁড়াও। থেকে বেরিয়ে পড়েছি, এবার রাষ্ট্রপতি ভবন যাব আর একটু জায়গা যাব। চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে স্টেশনে পৌঁছানো, কারণ এরপরে আমাদের আবার ট্রেন আছে। তো চলো। और इधर का क्या है, सेंटर का क्या है? सेंटर का क्या है? सेंट्रल का मंत्री बना है आज अभी का एमपी में। और ये ये सोनिया गांधी का होगा कांग्रेस। सोनिया गांधी ये वाला जय किसान का जो नारा लगाए थे। हाँ, लाल बहादुर शास्त्री मेमोरियल। लाल बहादुर शास्त्री म्यूजियम। तो दिस इज द एंट्री गेट। যেহেতু ভিডিও বানানো ভিতরে বারণ আছে, আর ফটো যেগুলো তুলেছি সেগুলো না দেখানোটাই ভালো। তোমরা নিজেরা এসে ভিজিট করে দেখো, ভালো লাগবে আশা করি। सामने वाला मोदी ऑफिस। लेफ्ट साइड में नहीं, फोटो अच्छा आता है इसके। होगा तो 340 कमरे होते। राष्ट्रपति भवन, এটা হচ্ছে নিউ পার্লামেন্ট, আর এটা হচ্ছে ওল্ড পার্লামেন্ট। এটা হচ্ছে নর্থ ব্লক আর এটা হচ্ছে সাউথ ব্লক। আমাদের বাংলা কথা বলতে শুনে এখানে আর্মিদের সাথে আমাদের একটু পরিচয় হয়ে যায়, তাদের সাথেই আমরা একটু গল্প গুজব করছিলাম, তাদের কোথায় কোথায় পোস্টিং ছিল অ্যান্ড অল সব জানছিলাম। তো ভালো লাগলো সেগুলো খুব। সোনা है ফুচকা নেই। मैं तो महंगा नहीं होगा भाई। हाँ তো দিল্লিতে ফুচকা খাচ্ছি, আমাদের ওখানে 20 টাকায় 4টা কলকাতাতে, আর এখানে 30 টাকায় 6টা। এখানে ফুচকা ট্রাই করলাম, ঠিক আছে। কলকাতার ফুচকা ইজ দ্য বেস্ট, ঠিক আছে, কোথাও ফুচকা ভালো হয় না কলকাতার থেকে বেশি। তো আমি সব জায়গায় ফুচকা টেস্ট করি, তাই জন্য টেস্ট করলাম। আর ফুচকা টেস্ট করে মনে হলো যে না ঠিক আছে, কলকাতায় গিয়ে ফুচকাটা খাওয়াটাই ভালো। দিল্লিতে ফুচকা পানিপুরি হোয়াট এভার ঠিক আছে চল যাতা है। আর তার সাথে এখানে ফুচকা 30 টাকায় 6টা, আর আমাদের ওখানে 20 টাকায় 6টা পাওয়া যায়। বেসিক্যালি এয়ারফোর্স, কৃষি ভবন, রেল ভবন। नया पार्लियामेंट। अच्छा ओके। তো খাওয়ার জায়গায় এসেছি, বাঙালি হোটেল। স্টেশন, ঠিক স্টেশন থেকে বেরিয়ে অপোজিটে খাওয়ার জায়গাগুলো রয়েছে, এখান থেকে খেয়ে নিতে পারবে যে কেউ। বেঙ্গলি দুটো জায়গা পেয়েছি, দেখি আগে আর কি আছে তারপরে। থালি, রাইস, কিছু তরকারি, ডাল, পনির, স্যালাড, ভেজ থালি। প্রাইসটা পরে জানাচ্ছি তোমাকে। পার্কিং লেফট সাইড,
অটো ট্যাক্সি আর চলেন সোজা। তো নিউ দিল্লি স্টেশনে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটা ভালো ইনফরমেশান যে নিউ দিল্লি স্টেশনের অপোজিটের জায়গাগুলো যে খাওয়ার আছে ওখান থেকে ভুল করেও খাবেন না, ঠিক আছে? খাবার খেলে পুরো গলা কেটে নিয়ে চলে যাবে খাবারের সাথে সাথে। একটা ভেজ থালি 340 টাকা, খাবেনই না। এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।